গোসল ফাইজান কত কত কিছু তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাগ ঘুমা কত মানুষে আডা গুলার জ্বালা খাইতারে না, বুঝছেন নি? রুটি বানায়া আজকে আমি আডা না গুললে কেমনি রুটি বানান যায় আমি হেডে এমনি করতে হাম হেডা খালি শিখেন। পইলে আমি এনে কত আডা লই লিতেছি, বুঝছেন নি? লইয়া একটু স্বাদ মতো লবণ দিমু, দিয়া পানি দিয়া গুলমু, বুঝছেন? কোনো আতে পড়তো না, ফিরি বেলুনের ঝামেলা ছাড়াই রুটি বানাই দেখামু। কারণ রুটি বানানোর লাগে বেলার লাগিয়া অনেকেই কিন্তু রুটি খায় না। আর আমি আমনে করে এই জন্যই আজকে আমি রুটি বেলা ছাড়া কীভাবে রুটি বানান যায় আমি সেটাই আপনাকে শিখামু। খালি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন। একদম ফুলকো ফুলকো রুটি, বুঝছেন নি? কিচ্ছু লাগে না, জাস্ট একটু আপনার পানি দিয়া লবণ দিয়া গুলবেন, কিন্তু গুলাটা আমি কীভাবে গুলবো সেটাই দেখবেন। আর শীতের দিনের ভাতটা তো এটা তো একবারে অপছন্দের একটা খাবার। শীতের মধ্যে আপনারা বইবে রুটি খাইবেন সবজি দিয়া, এটা হলো একটা মজাদার খাবার, বুঝছেন নি? আটা দিয়ে আবার জায়গা ফইরা খালি ঝামেলার ভিতরে ঝামেলা লাগে গো, ঝামেলার ভিতরে ঝামেলা লাগে। এরপরে আল্লাহ দেখেন আমি আস্তে দিয়ে এটা কীভাবে খালি আটাটি গুলতেছি, কিন্তু কোনো জমাট টমাট জন্য বাধা থাকে না। সুন্দর করে আপনারা একটা ম্যাশ করে নেবেন যাতে একদম ক্লিয়ার থাকে আটাটা। এটা যদি আবার আপনার ওই যে চাক্কা বাক্কা থাকে তাহলে এটার মধ্যে কিন্তু আবার আটা থাকবো, গুঁড়া গুঁড়া আটা থাকবো, বুঝছেন? এজন্য কোনো আটা মাটা থাকা যাবে না, এটা সুন্দর করে করবেন, তাহলে আপনার সুন্দর হইব রুটিটা, নাহলে কিন্তু সুন্দর হইতো না। তারপরে আবার লাড়াচাড়া দেন, লাড়াচাড়া দিয়া সুন্দর করে একদম মিশাই দিবেন। বাস এক কথায় কি পুরো মিশাই দিবেন। ভালো করে মেশানো শেষ হইলে তারপরে আলো আপনারা রুটিটা বানাইবেন, দেখবেন রুটিটা কিন্তু অনেক সুন্দর করে ফুলে। কি একটা সহজ একটা রেসিপি, আপনি চিন্তা করছেন? হাতে পড়তো না, পিরি বেলুনের দরকার নাই, কিছুর দরকার নেই, কত সহজ করে বানানো যায়। এভাবে আসলে সহজ পদ্ধতিতে আপনারা রান্না শেখানোর জন্য অবশ্যই আমার পেজটিতে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আর আমার লাইক কমেন্ট দিয়া উৎসাহ করবেন ভিডিও বানানোর লেগে। আমি যখন দেখলাম যে ব্যাটারটা একটু পাতলা পাতলা লাগে, এই জন্য আমি একটু আটা আটা দিয়ে দিছি, এটার সাথে অ্যাড করছি একটু আটা, বুঝছেন? অ্যাড করে তারপর আবার নাড়াচাড়া দিতেছি, দিয়া সুন্দর করে দেখবেন একদম ভালো করে এটা ইয়া করবেন, মানে চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়া এই যে কি জানি ব্যাটারটা তৈরি করবেন। কথা না মোদা, বুঝছেন নি? কত কমু কথা কথা কইতে কইতে 1 বছর ধরে এখন মাথা রাখার গরম হয়ে যায়। এখন মাঝে মাঝে বয়স দিয়ে গেলে খালি উল্টা পাল্টায়, আপনারা কিন্তু মাইন্ড করেন না গো। যদি কোনো ভুল কিছু করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আমরা ভিডিও তৈরি করি, আমাদের খুব কষ্ট হয়, এই জন্য মাঝে মাঝে ভুল হয়ে যায় আর কি কথাগুলা। তারপর আর করবেন কি, যখনকার দেখবেন মানে উম, আন্তাজের বাইরে পানি পানি লাগতেছে, তখনকেই আপনারা করবেন কি একটু আবার আটা দিয়ে দিবেন বারবার। সমস্যা নেই, বারবার দেন, কোনো সমস্যা নেই। মানে কিন্তু পানি পানি থাকা যাবে না, বেশি পানি থাকলে তো আপনার রুটিটা সুন্দর হইতো না। এখন আমি ভালো করে মিক্স করতেছি, দেখেন মিক্স করার পরে যখনকার দেখবেন যে একদম সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তখন গিয়ে আপনি তাওয়ার ভিতরে গিয়ে কি করবেন, রুটিটা বানাইবেন। বানাইয়া পোলাপাইনকে বাচ্চাকে দিলে তো বাচ্চারা খায়। আর যদি আপনারা শীতের মধ্যে কোনো বাচ্চা দেন, পোলাপাইনে কি খাইবো? কখনো খাইতো না। এই জন্য আপনারা অনেকেই কিন্তু আপনারা রুটি বানাইতে চায় না, অনেকেই রুটি বানাইতে চায় না, কারণ ইয়া করে ওই মানে কষ্ট কষ্ট লাগে। এই জন্যই এই পদ্ধতিটা আমি আপনাদের শিখাইলাম। অবশ্যই এভাবে বাসায় বানায় খাইবেন কোনো ঝামেলা ছাড়াই। ভালো করে এখন নাড়াচাড়া দিয়া আপনারা এটারে সব দিক দিয়ে মিক্স করে নেবেন। ছোট্ট একটা বাটি নিয়েছি, বুঝছেন? আমি চাই বাটিটা নিয়ে, ছোটো বাটিটা নিয়ে আমি চাইছিলাম যে আপনার করে মানে ওই যে মাটির হাঁড়িতে শিখানোর লেগে আর কি। মাটির হাঁড়িতে কাজ করতে আসলে আমার অনেক ভালো লাগে। তারপরে একটা চামচের সাহায্যে আপনার একটা তাওয়াতে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন রুটিটা কি সুন্দর করে ফুলে। দিয়ে একটু ধৈর্য ধরে দাঁড়ায় থাকবেন, বুঝছেন? দাঁড়ানোর পর যখন দেখবেন একদম চতুর সাইড দিয়ে আপনার যে কাঁচা কাঁচা দেখা যায়, এটা একদম একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আইতেছে, তখনই বুঝবেন যে নিচের সাইডটা হয়ে যেতেছে। তখন আপনারা আবার এটা উল্টায় দিবেন। মাঝে মাঝে এভাবে বানায় খাইবেন, তাহলে কিন্তু আর আপনার রুটি বানানোর কোনো দরকার নেই, কষ্টও দরকার নেই, বুঝছেন? তারপরে দেখবেন যখন এক সাইড পুরো হয়ে গেছে তখন আবার আপনারা করবেন কি, রুটিটা উল্টাই দিবেন।
উল্টাই দেওয়ানোর পরেই দেখবেন সুন্দর করে আল্লাহ রুটি হয়ে যাবে। কত সহজ, এত সহজ দুনিয়ার জিনিস আছে এই রুটিতে। লাগলাম না একটু এক সাইড দেখে নিলেন, কোনো সমস্যা নেই। দেখছেন রুটিও কিন্তু আপনারা তিনটা উল্টান না দিলে আপনার রুটি ফুলে না। যখন দেখবেন একটু উপরে দিয়ে একটু হালকা বাপ আসে রুটির, তখন আপনার ওই রুটিটা উল্টাই দিবেন। যখন দেখবেন আবার এক সাইড হয়েছে, পরে ওই আর এক সাইড উল্টাবেন, তাইলে আপনার রুটি সুন্দর হয়। আর এটা যেহেতু পানি দিয়ে বানানো হয়েছে, এই জন্য একটু বেশি হইলে তারপর উল্টাইবেন। পরে এভাবে ঘুরে ঘুরে চতুর্দিক দিয়ে একদম নিচেতে ভালো করে যখন দেখবেন সুন্দর করে হয়ে যায়, তখনকে গিয়ে আরেকটা উল্টান দিবেন। কারণ তিনটা উল্টান দিবেন, বেশি উল্টান দেওয়ার দরকার নেই। যেহেতু লাড়াচাড়া দিয়ে সুন্দর করে দেখছেন, পরে এক সাইড দিবেন, দেওয়ার পরে দেখবেন যে ও সুন্দর করে হয়ে যাবে। আসলে কিন্তু আমার রুটিটা কিন্তু অনেক ফুলতেছে, আপনারা কিন্তু খেয়াল করে দেখেন। কত একটা সহজ পদ্ধতিতে আপনি একটা চিন্তা করছেন, একদম রুটির মতো করে ফুলে যাবে দেখেন। মাঝে মাঝে এরকম আইডিয়া করে বুদ্ধি করে বাসায় বসে বসে বানাই নেবেন, বুঝছেন। কত সহজ একটা রেসিপি আমি আপনাদের শিখাইলাম। অবশ্যই কিন্তু আমি ধন্যবাদ আপনার কাছে পানা, এই জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিও থেকে পামু। আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনার কাছে, মানে কমেন্টের আশায় বসে থাকি মাঝে মাঝে, যে আমার কখন হারা কমেন্ট করব। দেখছেন কি সুন্দর করে। ইয়ার ক্ষেত্রে যখন পানি দিয়ে আটাটা গুলবেন, তখন ক্ষেত্রে একটু বেশি করে উল্টান দিবেন। আর রুটি তিনটাই উল্টান দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।